এখনো অবধি হুগলি জেলায় এই ধরনের রোগে আক্রান্ত রোগীর কোনো সংবাদ আমাদের কাছে নেই। এই মুহূর্তে জনসাধারণের মধ্যে এটা নিয়ে হয়তো চিন্তা ভাবনা করার মতন কোনো অবকাশও নেই। পার্শ্ববর্তী কিছু এলাকায় হয়তো একজন দুজন পাওয়া গেছেন পজিটিভ, তাদের চিকিৎসা হচ্ছে। অ্যাজ অফ নাও স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী উই আর ওয়েল প্রিপেয়ার্ড। আমাদের যা করণীয় সেগুলো আমরা করব। এটা মনে রাখতে হবে যে নিপা ভাইরাস এটা ভাইরাল রোগ, এবং জেনারেল সর্দি কাশি বা মাথায় যন্ত্রণা, বমি, শ্বাসকষ্ট, প্রবল শ্বাসকষ্ট, গা হাত পা ব্যথা, এসব নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করে। কিন্তু এই রোগের মানুষ তো মানুষের সংক্রমণের হারটা কিন্তু অনেকটা কম, কিন্তু এর কেস ফ্যাটালিটি একটু বেশি। সেই জন্য যে মুহূর্তে কারোর এই ধরনের রোগ ধরা পড়বে তারা আমাদের স্বাস্থ্য পরিষেবা ফোল্ডে আসবেন এবং আমাদের এটা চিকিৎসা যেন সত্তর আমরা করতে পারি সেটা করব। আর এই রোগ প্রতিরোধটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা মনে রাখতে হবে এই রোগটা জেনারেলি বাদুড় বা ওই ধরনের প্রাণী থেকে ছড়ায়। তাদের কোনো ঠোকরানো ফল বা খাওয়া ফল বা তাদের দেহরস যেখান থেকে বেরোচ্ছে লালা বা দেহরসের জন্য মল মূত্র থেকে এটা ছড়ায়। সেজন্য তাদের কোনো ঠোকরানো ফল যদি কেউ কাঁচা ফল যদি খায়, অথবা যেমন এই সময়টা শীতকালে খেজুরের রস, কাঁচা খেজুরের রস অনেকে খায়, তালের রস, এইগুলো জাল না দিয়ে যদি কেউ খায় তাহলে কিন্তু এগুলো রোগ ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। সেইখানে আমাদের ইন্টারেক্ট করতে হবে যাতে সেগুলো মানুষজনের না ইউজ করে। বা যদি ফল খায় ফল ভালো করে ধুয়ে খাবে। এবং জেনারেল স্বাস্থ্যবিধি একটা হচ্ছে যে হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া, এবং যেখানে একসঙ্গে অনেক লোকজন আছে সেখানে মাস্কটা ব্যবহার করা। এইটা করলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা সবাই জানি কোভিডের সময় আমরা সবাই এটা এভাবে অভ্যস্ত হয়ে গেছি। ফলে যদি এই রোগের প্রাদুর্ভাব ঘটে আমরা সেভাবে আশা করি সবাই ট্যাকেল করতে পারবো। আর আমাদের হাসপাতালগুলো তো বেড, পর্যাপ্ত পরিমাণে বেড আছে, সমস্যা কিছু হবে না বলে মনে করি। আর টাইম টু টাইম আমাদের স্বাস্থ্যভবনে যেরকম নির্দেশিকা আসবে সেই অনুযায়ী আমরা সেভাবে আমরা নিজেদেরকে আরো আপডেট করবো। বলছি স্যার, এই কোভিডের সময় যেরকম মাস্ক ব্যবহার করা হতো এক্ষেত্রেও কি সেরকম ভাবে করা উচিত? হ্যাঁ, যদি প্রথমবার নিশ্চয়ই ব্যবহার, যেখানে একাধিক লোক থাকে আমরা তো জানি না, কারো হয়তো সর্দি কাশি জ্বর রয়েছে, প্রবল জ্বর, তার কি রোগটা আমরা বুঝতে তার থেকেও ছড়াতে পারে। তাহলে যখনই কেউ তার শরীর খারাপ থাকবে, জ্বর জারি এরকম হবে, অবশ্যই তাকে মাস্ক ব্যবহারটা করা উচিত নিজের স্বার্থে এবং পার্শ্ববর্তী লোকেদের ক্ষেত্রে। লক্ষণগুলো কি কি আছে? লক্ষণগুলো আছে জ্বর, সর্দি কাশি, প্রচন্ড জ্বর, গা হাত পা ব্যথা, মাথায় যন্ত্রণা, বমি, অনেক ক্ষেত্রে ডায়রিয়া, শ্বাসকষ্ট, এইগুলো নিয়ে প্রেজেন্ট করে। এটা কি কোভিডের থেকেও ভয়ঙ্কর? না না, এর ভয়ঙ্কর বিষয়টা না, ওটা হচ্ছে যে একটা যে ইনফেক্টিভিটি রেট কিন্তু এটার কম, যে একটা লোকের হলে সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে তা কিন্তু না। কিন্তু যদি দেখা যায় একজন যে নাকি পজিটিভ পেশেন্টের সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে ছিল, তার কাছাকাছি ছিল অনেকক্ষণ ধরে, মানে এখানে দু ধরনের ঝুঁকি সম্পন্ন। একটা যে উচ্চ ঝুঁকি সম্পন্ন মানুষজন যারা নাকি এই পজিটিভ রোগীর সঙ্গে ছিল বা তাদের সংস্পর্শে এসে 1 ঘন্টা ধরে, বা যার শরীরে সিমটমস আছে সেরকম। আরেকটা হচ্ছে যে মাইল্ড সিমটমস নিয়ে যারা আছে, মানে কম ঝুঁকিপূর্ণ। তারা যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাডিকুয়েট প্রোটেকশন নিতে, সেই ধরনের লোকদেরকে বলবো যে তারা বাড়িতে আলাদা থাকুন বা অ্যাডিকুয়েট প্রোটেকশন নিন। যদি কারো জ্বর সর্দি কাশি হয় সেক্ষেত্রে আমাদের থাকুন যে তারা যেন সেক্ষেত্রে না বেরোয়। এর ফ্যাটালিটি রেটটা কেমন? ফ্যাটালিটি রেট রেঞ্জ করে প্রায় 40% না। জেলা হাসপাতালে তো অনেকেই জ্বর নিয়ে আসছে, এটা কি আলাদাভাবে কোনো পরীক্ষা বা না, এখন এই মুহূর্তে আমরা কারোর পরীক্ষা করছি না, কারণ আমার জ্বর এনে আমাদের সায়েন্স সিমটম ট্রিটমেন্ট করি, এটা তার সেই সায়েন্স সিমটম দেখে আমরা সিলেক্ট করবো। যদি মনে করা হয় আমরা স্যাম্পল পাঠাবো। এখন এই মুহূর্তে আমাদের কোনো কোথাও পাঠানোর মতো নির্দেশিকাও নেই বা আমরা পাঠাচ্ছি না। স্যার, অতীতে কোনো রেকর্ড আছে নিপা ভাইরাস হুগলিতে? না, অ্যাজ অফ নো আমার কাছে কোনো খবর নেই। এই নিপা ভাইরাস মেনলি কেরালাতেই গত 2-3 বছর কি আরো বেশি বছর ধরে, হয়তো লাস্ট 5 to 7 years ধরেই সার্কুলেট হচ্ছে। মাঝে মধ্যে 2-1টা জায়গায় পশ্চিমবঙ্গে 1-2টো আমরা পেয়েছি অন্যান্য ডিস্ট্রিক্টে। হুগলিতে অ্যাজ অফ নো আমার জানা জ্ঞান তো নেই, পাইনি। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ রয়েছে? না, উদ্বিগ্ন হওয়ার কি আছে, উই আর হিয়ার টু গিভ আর ফুল সার্ভিস অ্যান্ড প্রোটেকশন। কিন্তু মানুষকে জনকে বলবো যে যেগুলো প্রোটেকশন না উচিত, প্রিভেন্টিভ কেয়ার, যেরকম বললাম যে হয়তো মানে এই খেজুরের রস বা তালের রস এগুলো, বা এই ফলগুলো না ধুয়ে খাওয়া, এগুলো থেকে যেন বিরত থাকে।
এটা করতে হবে। আর মাস্ক তার যদি মনে হয় কারোর অসুস্থ আছেন, হি অর শি শুড ইউজ দ্য মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার। কাদের বেশি প্রভাব করে এটা, বড়দের না ছোটদের? এরকম না, অবভিয়াসলি এটা মানে বয়স্ক যারা আছে তাদের ইমিউনিটি কম থাকে, তাদের ক্ষেত্রে হয়, বেশিটা হবে তাদের ক্ষেত্রে। ঠিক আছে।